আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁজলি। কাগজওয়ালারা বললে, হুম, অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগর খুলে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিল মামি। কুঁড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে কিটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদিয়ে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচিয়ে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুঁইরির বিটি সাঁজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হেঁসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুঁইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেউরা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো। জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেউরাগিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চললে। দেউরাগিন্নি নাই ছাড়লে, এক গাদা এঁঠো কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরিয়ে দিলে। বললাম, তোমাদের জুটা বাসন ধুতে নাই পারবো। বাবুগিন্নি সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই জুটা বাসন ধুয়ে আত্মকাল গুজরে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লাড়বি। বললাম, হুঁ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাড়ব, তোমরা লোক দেখে দাওগা, আমি চললাম। কথাটা বললে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামালা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাইটে বাপ ঘরকে আইলে 2 পাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কারে নাই। আঘন মাসে সন্ধ্যাবেলা এগনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের, পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে
আমাকে কাঁচকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলিয়েছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কামিনগিরি করিয়েছে, বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেন না, কারোর কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগেই লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোগুল্লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাইপে আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কইরি কোথায়? বলতে বলতে বন্ধুদারি পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলো। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের সেই দেউরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে আসে বললে, কেনে কি হয়েছে রে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া 100 অনেক সাঁজলি আছে, আর শিবু কুইরির বিটি আছে গা গেরামে। তারা যতদিন অন্ধকারে পইয়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁধে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।